আরও এক ম্যাচে মাঠে নামলেন রিশাদ হোসেন, আবারও একবার দেখালেন নিজের বোলিং ভেলকে। আজ তার দল হোবার্ট হ্যারিকেন্স মুখোমুখি হয় শক্তিশালী অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। দুই দলের রান বন্যার ম্যাচে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে রিশাদের পারফরমেন্স এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বিগ ব্যাশে রিশাদ হোসেন যেন এখন এক অটো চয়েস। হোবার্ট হ্যারিকেন্সের ম্যাচ মানেই একাদশে থাকবেন তিনি, যার ব্যতিক্রম ঘটেনি আজকের ম্যাচেও। এদিন তার দল মুখোমুখি হয় শক্তিশালী অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন হোবার্টের দুই ওপেনার টিম ওয়ার্ড ও মিচেল ওয়েন। ইনিংসের দ্বিতীয় ওভারে লিয়াম স্কটের উপর চড়াও হন ওয়েন। 2-4 ও 2 ছক্কার সাহায্যে সেই ওভারে আনেন 21 রান। পরের ওভারে লুক উডের প্রথম 2 বলে ছক্কা হাঁকান ওয়েন। শেষ পর্যন্ত 9 বলে 33 রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। এরপর দলের হাল ধরেন টিম ওয়ার্ড ও রেহান আহমেদ। দুজনের দৃঢ়তায় পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 72 রান তোলে হোবার্ট। সপ্তম ওভারে তাদের 38 রানের জুটি ভাঙেন পপ। 17 বলে 29 রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন রেহান আহমেদ। সঙ্গী হারানোর খানিক পরে ওয়ার্ডও বিদায় নিলে চাপে পড়ে যায় দলটি। সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন বেন ম্যাকডারমট এবং নিখিল চৌধুরী। দুজনে মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন অ্যাডিলেডের বোলারদের। 14তম ওভারে জেমি ওভারটনের শিকার বনে বিদায় নেন এই দুজন। সেখান থেকে ম্যাথিউ ওয়েড এবং ম্যাক নাইট মিলে তাণ্ডব চালাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের উপর। শেষ পর্যন্ত ওয়েডের 27 এবং ম্যাক রাইটের 20 রানের ইনিংসে ভর করে 178 রানের পুঁজি পায় হোবার্ট হ্যারিকেন্স। জবাব দিতে নেমে তেমন সুবিধা করতে পারেনি অ্যাডিলেড স্ট্রাইকার্স। ইনিংসের প্রথম ওভারটা ভালো মতো গেলেও দ্বিতীয় ওভারের প্রথম বলে রিলে মেরেডিথের গুড লেন্থের ডেলিভারি কভার ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাথিউ শট। মাত্র 1 বল ব্যবধানে মার্কেনজি হার্ভির উইকেট তুলে নেন এই স্পিড স্টার। সেই ধাক্কা আরও জোরালো করেন নাথান এলিস। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ক্রিস লিনের উইকেট তুলে নেন এই পেসার। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে আসেন রিশাদ হোসেন। তার দ্বিতীয় বলে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান লিয়াম স্কট। এরপর অবশ্য দারুণভাবে কামব্যাক করেন টাইগার লেগ স্পিনার। পরের 3 বলে 3 সিঙ্গেল দিয়ে ওভারের শেষ বলে তার গুড লেন্থের ডেলিভারি প্যাডেল সুইপ খেলতে গিয়ে নিখিল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হ্যারি মেনেন্টি। পাওয়ার প্লেতে মাত্র 31 রানে 5 উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। নবম ওভারে আবারও আক্রমণে আসেন রিশাদ। এবার নিজের প্রথম বলেই দুর্দান্তভাবে ফাঁদে ফেলে সাজঘরে ফেরান জেমি ওভারটনকে। সেই ওভারে অবশ্য লিয়াম স্কটের কাছে 2 বাউন্ডারি হজম করেন তিনি। মাঝে লুক উডকে সাথে নিয়ে ধাক্কা সামলে অ্যাডিলেডকে লড়াইয়ে ফেরানোর আভাস দেন স্কট। তবে ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে সেই জুটি ভেঙে হোবার্টকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। এবার তার ফুলার লেন্থের ডেলিভারিতে ম্যাকডারমটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লুকা উড। এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি অ্যাডিলেড। লিয়াম স্কটের 90 রানের ইনিংস কেবল ব্যবধান কমিয়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। বল হাতে 26 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন রিশাদ। ক্যাচ ধরেই টাইগারদের টেস্ট দলের অধিনায়ককে তুচ্ছ তাচ্ছিল্য করলেন চট্টগ্রাম রয়্যালসের পাকিস্তানি ক্রিকেটার আমির জামাল। রীতিমতো ভরা মজলিসে শান্তর মাসল পাওয়ার নিয়ে অবজ্ঞা করলেন এই তারকা ক্রিকেটার। দলের দায়িত্ব বিসিবির কাছে যাবার পর থেকেই বডি ল্যাঙ্গুয়েজে ব্যাপক পরিবর্তন মেহেদী নাইমদের। শান্তকে অবজ্ঞা করার মাধ্যমে যার প্রমাণ মিলল আরও একবার। শান্তর ক্যাচ ধরে আমির জামালের কাণ্ড নিয়ে বাকিটা শুনবো প্রতিবেদনে। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন বদলে গেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। যাদের কিনা বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়েছিল ধোঁয়াশা, তারাই এখন রীতিমতো উঠছে পয়েন্ট টেবিলে। সেই সাথে স্কোয়াডে যোগ দিয়েছে তারকা সব বিদেশিরাও, যারাই কিনা এবার এক প্রকার অবজ্ঞাই করলো বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। শুক্রবার সিলেটে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস। আগে ব্যাট করতে নামে শান্তর রাজশাহী, আর পাওয়ার প্লের শেষ ওভারেই ঘটে এই ঘটনা। চট্টগ্রামের হয়ে বোলিং প্রান্তে আসেন পাকিস্তানি হাসান নওয়াজ। প্রথম বলেই সজোরে সোজা ব্যাটে ইনসাইড আউট শট খেলেন শান্ত। তবে টাইমিংটা ভালো মতো হলেও শটে খুব বেশি জোর ছিল না শান্তর। তাই তো বাউন্ডারি অতিক্রম না করে বরং ওয়াইডিশ লং অফে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন আরেক পাকিস্তানি আমির জামাল। আর ক্যাচ ধরেই এমন এক কাণ্ড ঘটান আমির, যাতে কিছুটা লজ্জায় পড়তেই পারেন শান্ত। ক্যাচ ধরেই আমির জামাল বল নিয়ে যান বাউন্ডারি রোপের একেবারে কাছে। একাধিকবার সেই বাউন্ডারি রোপে বল স্পর্শ করানোর ভঙ্গিও করেন এই পাকিস্তানি তারকা। তার এই কাণ্ডে হাস্যরসে ফেটে পড়েন ধারাভাষ্যকাররাও। মজার ছলে বলতে থাকেন, দারুণ এক ক্যাচ ধরে এতটুকু মজা করতেই পারেন তিনি। তবে আদৌতে আমির জামালের মজা ছিল নাকি শান্তকে অবজ্ঞা করেছেন, সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কেননা তিনি এক প্রকার শান্তর মাসল পাওয়ারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।
বোঝাচ্ছিলেন যে তার হাতে তেমন জোর নেই যে বাউন্ডারি পর্যন্ত বল যাবে। এবারে আসরে বল হাতে বেশ দারুণ ছন্দেই আছেন আমির জামাল। সবশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেওয়া বোলারও ছিলেন এই পাকিস্তানি। আর প্রতিটি উইকেট নেওয়ার পরই নিজের আগ্রাসনটা বেশ ভালোভাবেই প্রকাশ করেন আমির। এদিনও তার ঝুলিতে গেছে 3টি উইকেট। 4 ওভার বল করে মাত্র 23 রান খরচ করে 3 উইকেট তুলেছেন আমির। আর এদিনও প্রতিটি উইকেট নেওয়ার পর নিজের আগ্রাসনটা দেখিয়েই ছেড়েছেন পাকিস্তানি এই তারকা। তামিম, মুশফিক কিংবা আকবর যাকেই আউট করেছেন তাকেই যেন বিদায়টা বলেছেন নিজের মনের মতো করেই। তবে রাজশাহীর অধিনায়ক শান্তর ক্যাচটা ধরে একটু বেশি যেন তাচ্ছিল্য করে ফেললেন আমির জামাল, জানিয়ে এখন সরব গোটা সোশ্যাল মিডিয়া। তবে রাজশাহীর বিপক্ষে যে শুধুই আমির জামাল নিজের আগ্রাসন দেখিয়েছেন তাও কিন্তু না, চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসানও কম যান না। তার বলে রায়ান বার্ল এক 4 মারার পর কিছুটা ভরকে যান মেহেদী। পরের বলে বার্লকে বোল্ড করে মাঠের বাইরে পাঠানোর ইশারা করেন চট্টগ্রামের এই অধিনায়ক। এমনকি আরেক স্পিনার তানভীর ইসলামও উইকেট নিয়ে দেখিয়েছেন তার আগ্রাসন, যেন পুরো দলই উজ্জীবিত এবং নিজেদের প্রমাণ করতে একেবারে প্রস্তুত। মাঠের পারফরমেন্সও কথা বলছে তাদেরই পক্ষে। একের পর এক জয়ে প্লে অফের বেশ কাছেই চলে এসেছে বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজিটি।